নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালিদের অতি প্রিয় পছন্দের একটি অন্যতম রেসিপি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বিউলির ডাল, যেটি যে কোনো দিনের লাঞ্চে গরম ভাত ও আলু পোস্তর সাথে খেতে লাগে অমৃত। তো তাহলে আমাদের আজকের এই বিউলির ডাল বানাতে কী কী লাগছে সেটা দেখে নিই। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো বিউলির ডাল বানানোর জন্য সবার প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নেব 250 গ্রাম পরিমাণে বিউলির ডাল। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে বিউলির ডালটাকে আমাদের একটু হালকা রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না বিউলির ডালের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করছে। তবে অবশ্যই খেয়াল রাখবেন ডালের মধ্যে যেন কোনো রকম কালো দাগ চলে না আসে। তো লো টু মিডিয়াম ফ্লেমে জাস্ট 1.5 থেকে 2 মিনিট সময় ধরে বিউলির ডালটাকে রোস্ট করে নেওয়ার পর যখনই দেখবেন বিউলির ডালের থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করেছে, তখনই এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই পর্যায়ে আমাদেরকে অ্যাড করে নিতে হবে কিছুটা পরিমাণে জল। আর তারপর বিউলির ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে, যাতে ডালের মধ্যে থেকে ধুলো বা ইমপিউরিটিস সম্পূর্ণভাবে চলে যায়। তো ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবারেই বিউলির ডালটা আমি ট্রান্সফার করে নেব প্রেশার কুকারের মধ্যে। এবার এর মধ্যে আমি একে একে অ্যাড করে নেব রঙের জন্য 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও 5টা কাঁচা লঙ্কা, আর সবশেষে অ্যাড করে নেব পরিমাণ মতো জল। আর জলের পরিমাণের কথা বলতে গেলে এখানে জলের পরিমাণটা আমাদের এমন রাখতে হবে যেন জলের লেয়ারটা ডালের থেকে 1 করচ ওপরে থাকে। তো এবার 3টে হুইসেলে বিউলির ডালটাকে দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখুন আমাদের বিউলির ডালের কনসিস্টেন্সিটাও কিন্তু অনেকটাই ঘন রয়েছে। আর বিউলির ডালটাকেও দেখুন একটু আধ ভাঙা রেখেই বয়েল করে নেওয়া হয়েছে। তো এবার এরকম একটা কাটার সাহায্যে ডালটাকে হালকা একটু স্ম্যাশ করে নেব। এতে বিউলির ডালের কনসিস্টেন্সিটা কিন্তু দারুণ আসে। তবে যদি এরকম কাটা না থেকে থাকে তবে সেক্ষেত্রে হাতার ব্যাক সাইড থেকে কিছুটা পরিমাণে ডাল আপনারা স্ম্যাশ করে নিতে পারেন। তো আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। এবার ফাইনালি ডালটা তৈরি করে নেব। আর তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল, আর তাতে অ্যাড করে নেব স্বাদ অনুসারে রেগুলার সল্ট ও 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে নুন আর হলুদটা জলের সাথে ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে জলটা সবার প্রথমে আমাদেরকে এভাবে একটু ফুটিয়ে নিতে হবে। আর জল যখনই এভাবে ফুটতে আরম্ভ করবে তখনই আমাদের এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা বিউলির ডালটা। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে বিউলির ডালটাকে আমাদের খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এতে দেখবেন বিউলির ডালটা সেদ্ধ করে নেওয়ার পর ডালের টেক্সচারটা যতটা ঘন ছিল সেটা কিন্তু এই পর্যায়ে এসে আর থাকছে না। ডালের টেক্সচারটা অনেকটাই এই পর্যায়ে মিডিয়াম টেক্সচারে চলে আসবে। তো বিউলির ডালটা এভাবে একবার ফুটে উঠলেই এবার অন্য পাশে অন্য একটা কড়াইতে আমি অ্যাড করলাম 1.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। মিডিয়াম ফ্লেমে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার ফোড়নের জন্য আমি এই স্টেজে এসে অ্যাড করে নেব 2টো শুকনো লঙ্কা। এবার এই শুকনো লঙ্কাটা মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না শুকনো লঙ্কার মধ্যে একটা কালচে কালার চলে আসছে। আর তারপরে অ্যাড করে নেব 1/2 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে ও 2টো তেজপাতা। খেয়াল রাখবেন
এই পর্যায়ে মশলাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। তো এবার বিউলির ডালটা তৈরি করতে আমি নিয়ে নিয়েছি মৌরি বাটা, এছাড়াও আমি নিয়ে নিয়েছি আদা বাটা। আর বিউলির ডালের জন্য মৌরি ও আদা বাটাটা কিন্তু ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। তো সবার প্রথমে আমি অ্যাড করে নেব 1.5 চা চামচ পরিমাণে মৌরি বাটা ও তারপরে আমি অ্যাড করে নেব আদা বাটা। প্রায় 2 চা চামচের মতন আদা বাটা আমি দিয়ে দেব, অর্থাৎ মৌরির তুলনায় আদা বাটার পরিমাণটা আমাদের একটু বেশি রাখতে লাগবে। তো এবার মিডিয়াম ফ্লেমে মৌরি ও আদা বাটাটা খুব ভালো করে আমাদেরকে কুক করে নিতে হবে, যাতে মৌরি ও আদার থেকে এর কাঁচা গন্ধটা একটু চলে যায়। তো এটা কুক করতে করতে আমি টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নেব 1/2 চা চামচ পরিমাণে চিনি। আর তারপর ফাইনালি মৌরি ও আদার পেস্টটাকে কুক করে নেব মোটামুটি মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট। মৌরি ও আদার পেস্টটাকে কুক করে নেওয়ার পর যখনই দেখবেন এই পেস্টের মধ্যে থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করেছে, তখনই আমাদের সবশেষে এসে অ্যাড করে নিতে হবে বিউলির ডালটা। এবার ঠিক এই পর্যায়ে থেকে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে বিউলির ডালটা ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে বিউলির ডালটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে মিনিমাম 4 থেকে 5 মিনিট। তো আমি কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। তো হাই ফ্লেমে এবার বিউলির ডালটা ফাইনালি ফুটিয়ে নেব। আর চেষ্টা করবেন এই সময় বিউলির ডালটাকে ক্রমাগত একটু নেড়ে চেড়ে নেওয়ার, কারণ বিউলির ডাল কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো হাই ফ্লেমে বিউলির ডালটাকে 4 থেকে 5 মিনিট এভাবে ফুটিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ বিউলির ডাল কিন্তু একদম রেডি। আর এই রকম বিউলির ডাল যে কোনো দিনের লাঞ্চে গরম ভাত ও আলু পোস্তর সাথে খেতে কিন্তু লাগে জাস্ট অমৃত। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আর যদি আপনাদের নিজস্ব কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে তবে সেটাও আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করতে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।